পরিকল্পিত নগরায়নের সমস্যা ও সমাধানের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নাগরিক মতামত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে আমেরিকান প্রবাসী আব্দুর রহিম সোহাগের আয়োজনে এই নাগরিক মতামত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, প্রবাসী ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর উন্নয়নকল্পে একক উদ্যোগ কখনোই সফলতা পাওয়া সম্ভব নয়। এর বাস্তব স্বাদ পেতে হলে সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে নিজ ঘর থেকে উদ্যোগ এবং বাস্তব রূপরেখা তৈরি করতে হবে। এছাড়াও রাস্তাঘাট, হাটবাজার সহ উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও ওভারলোড ড্রাম ট্রাকের অনিয়ম বন্ধে প্রশাসনের একান্ত আন্তরিকতা কামনা করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী খাজা মোহাম্মদ কাজল, আমেরিকান প্রবাসী আল হারুন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, কোম্পানিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বিকম, বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ AHM কামাল উদ্দিন, সুইডেন প্রবাসী ফরিদ আহমেদ, সাংবাদিক মেজবাউদ্দিন, বসুরহাট পৌরসভা বাজার পরিদর্শক করিমুল হক সাথী, জীবন আলো সামাজিক সংগঠনের সভাপতি সুলতান মোহাম্মদ শামীম সিরাজ, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাফি। এই শহরকে নিয়ে আমি বেশি ভাবি। এই শহরে আমার ছোটবেলা, আমার যৌবন, কৈশোর সব কেটেছে। বিদেশ থেকে আসার পরে যখন এই শহরে আমি পা রাখি, যখন দেখি যে নিউ ইয়র্ক শহর আর এই শহরের মধ্যে বিশাল বিশাল পার্থক্য। হকারগুলো আছে, আমরা মনে করি যে হকারদেরকে আমরা অনেক গরিব মানুষ, এরা ব্যবসা বাণিজ্য করে কোনোরকম খাক, কিন্তু আপনারা মনে রাখবেন সাধারণ স্বার্থের খাতিরে ব্যক্তির নতি স্বীকার। আমরা এই শহরে বসবাস করি। একজন মানুষ একটা রাস্তার পাশে ছোট টুকরি নিয়ে বসে থাকলেও একটা রিক্সা যাইতে পারে না, সে ব্লক করে রাখছে, আর 100 জন 1000 জন কষ্ট করবে তার জন্য। কেন? এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি এর আগে বলেছি এই সব কিছুর যেমন মানে সমস্যা আছে, এটার এক্সিটও আছে। বলেছে যে টিকিটিং সিস্টেমটা, এখন আমরা আধুনিক যুগে আছি, ডিজিটাল ফোন সব কিছু আমাদের হাতে আছে। আমাদের যদি আমরা আগে একটা গল্প শুনেছি যে আগের যখন প্রশাসক ছিল, মেয়র ছিল, যে একটা দোকানের সামনে কেউ যদি কলার ছোকলা পালাইতো, দোকানদার ব্যাঙের মতো লাভ দিয়ে গিয়ে কলার ছোকরাটা পকেটে নিয়ে নিত, আমার দোকানে তালা বন্ধ করে দিব। তো আমাদের দরকার হচ্ছে যে আমরা এই ভয়ভীতি না দেখিয়ে যে আমার মোটর বাইকটা আমি খালে ফেলে দিব, এটা না দেখিয়ে যেটা অন্যায় করবে সে অন্যায়কারী টিকিট খাবে। টিকিটের বিনিময়ে যদি সে পরিশোধ না করে, যেমন ধরেন এই খালটা রাফি বলেছে আমরা গত বছর পরিষ্কার করেছি, সেটা আমি আমেরিকা থেকে বসে রাফির সাথে এবং বিডি ক্লিনিকের সাথে সবসময় যোগাযোগ রাখতাম, খালটা যেন স্বচ্ছ থাকে, পানি প্রবাহিত হয়। কিন্তু এই খালটা বারবার পরিষ্কার করার পরে খালে কেন ময়লা পড়ে? আমরাই ময়লা ফেলাই, এই দোকানদারগুলো আছে ওইখানে, এই দোকানদাররাই ময়লা ফেলায়। তো দোকানদারগুলোকে নির্দেশনা দেওয়া হবে যে দোকানদারগুলো যদি ময়লা ফেলায়, পরক্ষণে সেই দোকানের সামনে যে অংশটা ময়লা আছে তার এটার জন্য সে এই পরিমাণ জরিমানার সম্মুখীন হবে। এরপরে যদি জরিমানা না দেয়, তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে, তাহলে দ্বিতীয়বার তার ময়লা আর সামনে পড়বে না। সো আইন মানুষকে শিক্ষা দিবে, আমরা পরিবার থেকে শিখবো, কিন্তু বাঙালি কখনো পরিবার থেকে শিখে, বেশিরভাগ বাঙালি কখনো সোজা হবে না, তাদেরকে আইনের আওতায় এনে সোজা করতে হবে। আমরা একটা শহর, বিশাল বড় শহর, আমাদের পানি, আমরা সুস্থভাবে বেঁচে থাকতে হলে পানির মানে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। আমাদের বিশুদ্ধ পানি দরকার। আমাদের পানি ময়লাযুক্ত পানি খাচ্ছি, আমাদের বিশুদ্ধ পানি। আমি যদি ওই যে বললাম না আলো দিনের দত্ত হাতে পেতাম, এই ব্যবস্থাগুলো চালু করতাম। আমরা চাই একটা পার্কের মতো একটা সুযোগ সুবিধা করে দিলে, যেমন বাইপাস রোড আছে, বাইপাস রোডটা চড়া, এর দোনো পাশে যদি আমি 4-5 ফিট জায়গার বাড়াইতে পারি, দুই দিকে আমরা সাইকেলিং করতে পারবো, হাঁটতে পারবো, ওইখানে জায়গাগুলো ক্লিয়ার আছে। এরকম যদি আমাদের সামনে কোনো মেয়র আসে বা প্রশাসক আসে, ওনার প্রতি অনুরোধ থাকবে এ ধরনের রাস্তার পাশাপাশি যদি হাঁটার ওয়াকওয়ে সৃষ্টি করা যায়, তাহলে আমাদের জন্য অন্তত একটা পার্কের দরকার নাই, হাঁটার ব্যবস্থা হবে।